এই যে রোজিনা দেবী আপনি বলছেন, হঠাৎ দেখবেন হয়তো আপনার হাজবেন্ডকে ভুলিয়ে ভালিয়ে টাকা পয়সা দিয়ে নিয়ে গিয়ে তৃণমূলে জয়েন করে দিবে। হয় এইটা করবে, নয় আপনাকে পাবলিকলি মেলাইন করবে। এই যে একজন বিশিষ্ট আইনজীবী, আমি জানি যে তার কাছে অফার গেছিল, জয়েন করো তৃণমূলে, সে করেনি, তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। আমি এটা আপনাকে আজকে আরেকটা হিন্টস দিচ্ছি। একজন দেখবেন খুব বড়, তিনি মুসলিম, তিনি বড় নাম, দেখবেন তার পরিবারের লোককে দুদিন পর জয়েন করাবে, সেটিং হচ্ছে, বলবে হয় জেলে ঢুকো নয় মারলাম। ডাক্তার দেখান না, ডেড বডি, লোক মরে যাচ্ছে, প্রায় মরে গেছে, বলছে কোনো চাপ নেবেন না, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। কল্যাণ ব্যানার্জির অবস্থা তাই হয়েছে। এইবারে এসআইআর গেম চেঞ্জার, ইলেকশনে এবারে এসআইআর এর ভূমিকা ব্যাপক। প্রায় 70 লক্ষ বাদ গেছে, আরো হচ্ছে লাইনে আছে, সব মিলিয়ে প্রায় 1.5 কোটি বাদ চলে যাবে। রাজীব কুমার তৃণমূল করেননি, না কোয়েল মল্লিক তৃণমূল করে, না যাকে দিয়েছেন মেনকা দেবী তিনি তৃণমূল করেন, না বাবুল সুপ্রিয় তৃণমূল কংগ্রেস করে, এবং কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিকের নাম ব্যবহার করতে পারেন। এ পুরনো পুরনো গেম, তাপস পাল থেকে শুরু হয়েছে। রাজীব কুমার ফলোয়ার্স, রাজীব কুমার অনুগামী ইন পুলিশ, সেই পুরো পুলিশের যে বাহিনী, তারা পুরো অ্যান্টি হয়ে গেছিল মমতা ব্যানার্জি, যেটা ইলেকশনে এফেক্ট করে দিত। সেইটাকে ব্যালেন্স করবার জন্য মমতা ব্যানার্জি দ্রুত ওনাকে নিয়ে চলে এলেন পার্মানেন্ট পোস্ট। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল কিছু উকিল বাবুকে সরাসরি রাজ্যসভা দিয়ে হচ্ছে বিনা পয়সার উকিল ফিট করবার চেষ্টা করছে। ইন্দ্রনীল গাইবে, বাবুল সুপ্রিয় গাইবে, একটা গানের আসর বসেছে, উন্নয়ন টন্নয়ন পরে, কে ভালো গাইবে এই নিয়ে লড়াই। হয়তো টালিগঞ্জে না দিলে হবে না, তো দলের উপর ভিত্তি করে নির্বাচন হচ্ছে না তো। নির্বাচন এরা লড়ে তৃণমূল কংগ্রেস পুলিশের উপর ভিত্তি করে আর গ্ল্যামারের উপর ভিত্তি করে। এ গর্গকে পাঠিয়ে দিতে পারতো, আমি নাম করে তো বলছি, তাকে দিতে পারতো, সে এত করছে তৃণমূলের জন্য, দিয়েছে। এসআইআর এর চূড়ান্ত তালিকা আজ প্রকাশ হতে চলেছে। কার্যত এই মুহূর্তে দাঁড়িয়ে যা দেখা যাচ্ছে 65 লক্ষ ছাড়াবে, এমনটাই সংখ্যা। আমার সঙ্গে রয়েছেন শঙ্কুদেব পান্ডা, বিজেপি নেতা, কথা বলবো। কল্যাণ ব্যানার্জি বলছেন ভয়ের কিছু নেই। কল্যাণ ব্যানার্জি তো বলবে না, ডাক্তার দেখান না, ডেড বডি, লোক মরে যাচ্ছে, প্রায় মরে গেছে, বলছে কোনো চাপ নেবেন না, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। কল্যাণ ব্যানার্জির অবস্থা তাই হয়েছে, প্রায় চলে যাচ্ছে, বলছে ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, কিছুই ঠিক হবে না। প্রায় 70 লক্ষ বাদ গেছে, আরো হচ্ছে লাইনে আছে, সব মিলিয়ে প্রায় 1.5 কোটি বাদ চলে যাবে। এইসব ভোট পেয়ে তো জিততো তৃণমূল কংগ্রেস, ভূতের ভোটে জিততো তৃণমূল। লোক মরে গেছে, তার ভোটে জিতছে, এর মুখে লজ্জা শরম আছে? সব বহিরাগত অনুপ্রবেশকারীদের দালাল হয়েছে, জিতবে না। এবারে সরকার চলে গেছে তৃণমূলে, ভারতীয় জনতা পার্টির সরকার আসছে, মানুষের কাজ করবে, সরকারের শেষ, এক্সপায়ারি ডেট। এই যে এসআইআর এর যে সংখ্যাটা আসতে চলেছে, এটা কি আপনাদের খেলা ঘুরিয়ে দেবে মনে হচ্ছে? দেখুন, এইবারে এসআইআর গেম চেঞ্জার, ইলেকশনে এবারে এসআইআর এর ভূমিকা ব্যাপক। এই জালি এসআইআর না হলে, সব জালি ভোটের উপর ভিত্তি করে এরা জিতত, 80% ভোট পেয়ে যাচ্ছে। জালি ভোট পায় না এরা, সব 100% জালি ভোট এরা পেত, এবারে পাবে না, সেই জন্য আতঙ্কে আছে। শঙ্কুদা, রাজ্যসভার 4 প্রার্থী, একদিকে যেমন বাবুল সুপ্রিয় প্রথম একাদশে খেলতে চেয়েছিলেন, কিভাবে দেখছেন? না, 11 নম্বর প্লেয়ার ছিল, তাকে পাঠিয়ে দিচ্ছে রাজ্যসভা গ্যারেজ পোস্টে, সে তাকে নিয়ে মন্ত্রিসভায় গন্ডগোল। বাবুল সুপ্রিয়র সাথে ব্যাপক গোলমাল হচ্ছে ইন্দ্রনীল সেন, ইন্দ্রনীল গাইবে, বাবুল সুপ্রিয় গাইবে, একটা গানের আসর বসেছে, উন্নয়ন টন্নয়ন পরে, কে ভালো গাইবে এই নিয়ে লড়াই। সেই গানের অত্যাচার সহ্য করতে না পেরে বলেছে কে রাজ্যসভা পাঠিয়ে দাও গ্যারেজ পোস্ট। তাই আরেকটা বিষয় হচ্ছে কোয়েল মল্লিক। কোয়েল মল্লিকের দেখুন, কোয়েল মল্লিক এজেন্ডা না, এজেন্ডা হচ্ছে ওনার হাজবেন্ড, উনি হচ্ছেন কম্পিটিটর হচ্ছে ভেঙ্কটেশের। মমতা ব্যানার্জির ভয় আছে যে ভেঙ্কটেশ যে কোনো সময় মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেসকে ছেড়ে দিতে পারে, সেই কারণে উনি একটা প্যারালাল প্রোডাকশন হাউসকে সাপোর্ট করছেন, যাতে তাদের ভরসায় নির্বাচনে একটু পপুলার ক্যাম্পেইন করতে পারেন, এবং কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিকের নাম ব্যবহার করতে পারেন। এ পুরনো পুরনো গেম, তাপস পাল থেকে শুরু হয়েছে। আপনি বিস্ফোরক তথ্য নিষ্পাল সিং এর কথা তুলে আনলেন। হ্যাঁ, রানে রানে তার আছে তো, সেখানে সব ব্যবসা, তাকে তুলছে,
ভেঙ্কটেশকে শেষ করবে এবার, সেই জন্য ওকে দিয়েছে। মানে আমি একটা কথা বলছি যে তৃণমূলে আপনার মানে এই মুহূর্তে দাঁড়িয়ে পুরোটাই কি টালিগঞ্জে তৃণমূল হয়ে যাচ্ছে? হয়তো টালিগঞ্জে না দিলে হবে না তো, দলের উপর ভিত্তি করে নির্বাচন হচ্ছে না তো। নির্বাচন এরা লড়ে তৃণমূল কংগ্রেস পুলিশের উপর ভিত্তি করে আর গ্ল্যামারের উপর ভিত্তি করে, হাওয়া গল্প, এই হচ্ছে ওই হচ্ছে সেই হচ্ছে ওই দিচ্ছি। বলছি আপনার যখন কেরিয়ার শেষ মুহূর্তে, তখন আপনি একটা রাজ্যসভার সাংসদ হয়ে বা তৃণমূলের এমপি হয়ে আপনি পেনশনটা সিকিউর করে নেবেন, মানে এই অভিনেতা অভিনেত্রীরা। দেখুন আমার মনে হয় এরা কি দেয়, এর কি উপকার দেবে। ধরুন চণ্ডীপুর, এখানে একটা এমএলএ বানিয়েছিল সোহম চক্রবর্তীকে, আর বাপের বেটা হলে তৃণমূল কংগ্রেস আবার সোহমকে ওখানে ক্যান্ডিডেট করুক না, 50,000-এ হারবে। 5 বছরে 19খানা সিনেমা বানিয়েছে, সব ফ্লপ। আর 19 মিনিটও ওখানকার চণ্ডীপুরের লোকেদের নিয়ে একটা লাইন বলেনি বিধানসভায়। পুরো দুর্নীতি, পুরো দুর্নীতি, একের পর এক দুর্নীতি, যেখান সেখান থেকে টাকা তুলেছে, চুল কেলেঙ্কারির সাথে যুক্ত, হিউম্যান হেয়ার পাচারের সাথে যুক্ত, ভয়ঙ্কর ব্যাপার। আর এরপর ডিজিপি রাজীব কুমার, প্রাক্তন ডিজিপি। এ তো নতুন স্লোগান, পুরনো স্লোগান নতুন ভাবে এসেছে। পুরনো স্লোগান ছিল যে তৃণমূলের পুলিশকে দেখলেই লোকে বলতো উর্দি ছাড়ো ঝান্ডা ধরো, সেটা যে কতটা সত্যি সেটার বাস্তবিক প্রয়োগ করে দেখালেন ডিজিপি রাজীব কুমার এক্স। করলেন কি, উর্দি ছেড়ে দিয়েছেন, এবার ঝান্ডা ধরে নিয়েছেন। তার মানে ভাবুন, এতদিন রাজীব কুমারের যে ভূমিকা পুলিশের ভূমিকা হিসেবে অ্যাপ্রিসিয়েটেড হতো, সেই ভূমিকা আজকে কোশ্চেন হয়ে গেল। সবাই বলতে শুরু করবে যে রাজীব কুমারের ভূমিকা হচ্ছে সরাসরি এর মতো ভূমিকা, একজন তৃণমূল নেতার মতো ভূমিকা, তৃণমূল কর্মীর মতো ভূমিকা। মানে শঙ্কুদা, সারদা আর আরজি করের পুরস্কার পেল কি রাজীব কুমার? দেখুন আপনারা এটা বলছেন, আপনারা অনেক কিছু জানেন না। আপনারা শুধু এই দুটো তদন্ত এক্সপোজার পেয়েছেন, বাইরে দেখতে পেয়েছেন। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে এতদিন রাজীব কুমার যে পোস্টে কাজ করেছেন রাজ্য পুলিশে, তাতে তার একটা অনুগামী শ্রেণী তৈরি হয়েছে। রাজীব কুমার ফলোয়ার্স, রাজীব কুমার অনুগামী ইন পুলিশ, সেই পুরো পুলিশের যে বাহিনী, তারা পুরো অ্যান্টি হয়ে গেছিল মমতা ব্যানার্জি, যেটা ইলেকশনে এফেক্ট করে দিত। সেইটাকে ব্যালেন্স করবার জন্য মমতা ব্যানার্জি দ্রুত ওনাকে নিয়ে চলে এলেন পার্মানেন্ট পোস্ট। পার্মানেন্ট কি পোস্ট? পার্মানেন্ট পোস্ট হচ্ছে উনি এবার থেকে পুলিশটা চালাবেন। যে পুলিশের ডিজিপি হোক, এসপি হোক, ফোন আসবে রাজীব কুমারের, ড্যাং ড্যাঙ্গা ড্যাং ড্যাং, আর আমরা সবাই ড্যাং ড্যাং। সুপারসনিক অ্যাডমিনিস্ট্রেশন চলবে, সুপারসনিক অ্যাডমিনিস্ট্রেশন, যদি তৃণমূল ক্ষমতায় আসে তো। তার মানে আর রাজীব কুমার তাহলে থাকছে না, ওই জন্যই কি রাজ্যসভায় পাঠিয়ে দেওয়া হয়েছে সুকৌশলে? 6 বছরের জন্য পাঠিয়ে দেওয়া হলো রাজ্যসভায়, সেফ থাকুন, চলে যান, কারণ যে কোনো কিছু হতে পারে না। আজকে ধরুন সিবিআই এনকোয়ারি হচ্ছে বলে আজকে হচ্ছে, আপনি কোর্টে গেছেন, এজেন্ডা তৈরি হয়েছে, এটসেট্রা এটসেট্রা হচ্ছে। আর 1.5 মাস পর ভারতীয় জনতা পার্টির সরকার আসবে, সেই সরকার ক্যাবিনেটে বসে কোনো ফাইল খুলে দিল মামলার, তখন যে কি হবে কে বলতে পারে। মেনকা গোস্বামী, এই গুরুস্বামী কিভাবে দেখছে? সে দেখুন, তৃণমূল কংগ্রেস শুধু টাকা পয়সা দিয়ে আর অ্যাডভোকেটদের ম্যানেজ করতে পারছে না। আমি শুধু খবর পেয়েছি বহু সিনিয়র অ্যাডভোকেট যারা তিতিবিরক্ত তৃণমূল কংগ্রেসের কাণ্ড কারখানা, মানে এমন এমন মামলা নিয়ে আসছেন যে তারা করতে গিয়ে নিজেদের ক্রেডেন্সিয়াল সুপ্রিম কোর্টে এফেক্টেড হয়ে যাচ্ছে। সেই জন্য বহু উকিল বাবু পয়সা নেওয়ার পরও বলছে তৃণমূলের কেস করব না, কারণ অন্যান্য কেস ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে না, কোর্টে বদনাম হয়ে যাচ্ছে, জাজেরা রিয়াক্ট করে দিচ্ছে, হচ্ছে। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল কিছু উকিল বাবুকে সরাসরি রাজ্যসভা দিয়ে হচ্ছে বিনা পয়সার উকিল ফিট করবার চেষ্টা করছে। এটা তারই নামান্তর মাত্র। আমি ওনার প্রতি পূর্ণ সম্মান রেখে বলবো, উনি হয়তো সমস্ত বিল পেমেন্ট চাইবেন, কিন্তু ওনার কাছে এরকম আবদারি বেশি আসবে যে পয়সা পাবেন না, লড়ে যান, ফলের আশা করবেন না। যত বেআইনি ব্যাপার হবে ওনার কাছে আসবে। হ্যাঁ, এইসব ব্যাপারে আমি কথা বলতে চাই না, এগুলো তৃণমূলের ব্যাপার, তৃণমূল বলতে পারবে। আমার মনে হয় একটা সংখ্যালঘুরা তো নেই তৃণমূলের সাথে, সংখ্যালঘুরা তৃণমূল ছেড়ে চলে গেছে, মৌসুম ম্যানেজমেন্ট চলে গেল দেখলেন না। সেই বার্তাটাকে চাপা দেওয়ার জন্য কি করেছে এরা, এরা ড্যাং 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 করে নিয়ে চলে এসেছে কাকে, অতিকুর রহমান, ব্র্যান্ডিং হচ্ছে, এই মুসলিম ফিরছে তৃণমূল।
ওইটা করবার জন্য করেছে। সেটিং হয়েছিল কবে? সে কবে, যবে ডায়মন্ড হারবারে সেটিং হয়েছিল তবে থেকে মালকে। সব থেকে বাংলার অস্মিতা বারবার বলেন তারাই। বাংলার কোনো ভাই অস্মিতা নেই। বাংলার অস্মিতা থাকলে বাংলার বাইরের মহিলা একজন অ্যাডভোকেট, তার প্রতি আমি পূর্ণ সম্মান রেখে বলছি, তাকে কোনো বাঙালিকে বাদ দিয়ে কেন এমপি করা হবে রাজ্যসভায়? আমি জানতে চাই কেন করা হবে, কেন আমি জানতে চাই। শুধু ওই একটা, একের পর এক করেছে। আসানসোল দিয়ে দিয়েছে, দুর্গাপুর দিয়ে দিয়েছে, বাঙালিদের কোনো জায়গা রেখেছে? কেডি সিং দিয়ে দিয়েছিল। বাংলার কোন এমপি হচ্ছে বাংলার লোকেরা পাচ্ছে না রাজ্যসভায়, সব বাইরে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ বাংলা পক্ষ, ওর দম আছে বলবার। ও খায় পরে তৃণমূল কংগ্রেসের, তৃণমূল ওকে সিকিউরিটি দিয়ে রেখেছে। ওর ন্যূনতম জায়গা থাকলে, আমি তো ব্যক্তিগতভাবে ওনার শিক্ষাগত যোগ্যতাকে সম্মান করি, কিন্তু যখন শিক্ষাগত যোগ্যতা বিক্রি হয়ে যায় তৃণমূল কংগ্রেসের কাছে, তখন কিছু বলার থাকে না, লজ্জায় মুখ ফিরিয়ে নিতে হয়। খারাপ লোকেরা বলে ঘেন্না করতে ইচ্ছে হয়, ঘেন্না করতে। আমি করতে পারি না। পড়াশোনা করার লোক, শেষ পর্যন্ত ভাবি যে একদিন তো বোধোদয় হবে, বিলম্বিত বোধোদয়। তাকে পাঠাতে পারতো, হে গর্গকে পাঠিয়ে দিতে পারতো, আমি নাম করে তো বলছি, তাকে দিতে পারতো। সে এত করছে তৃণমূলের জন্য, দিয়েছে। আমি অন্তত 5 জন ইম্পর্টেন্ট সাংবাদিকের নাম বলতে পারবো যারা নিজের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসের জন্য, তাদের দিয়েছে। দলের অন্তত 40টা লোকের নাম বলতে পারবো যাদের দেওয়া উচিত ছিল তৃণমূল কংগ্রেসের। এরা যতজন গেছে, একজনও দলের লোক, তৃণমূল কংগ্রেসের লোক। রাজীব কুমার তৃণমূল করেননি, না কোয়েল মল্লিক তৃণমূল করে, না যাকে দিয়েছেন মেনকা দেবী তিনি তৃণমূল করেন, না বাবুল সুপ্রিয় তৃণমূল কংগ্রেস করে। একজনও তৃণমূলের লোক নয়, তৃণমূল বহির্ভূত লোকেদেরকে দিয়েছে। কি বলছেন আপনি? আর দেখাচ্ছি আমি কি? না না, দ্বন্দ্ব ফ্যাক্ট বলছি। আমি মিথ্যে বলছি তো বলুন। আমি একাধিক নাম বলে দেবো তৃণমূলের, যারা উদাস্ত পরিশ্রম করে, তারা পেয়েছে, পায়নি। তৃণমূল করে কি লাভ? ভবিষ্যতে দল বিপদে পড়লে, যদি আজকে ক্ষমতায় না থাকে তৃণমূল কংগ্রেস, তৃণমূলকে দেখবে এরা যারা দল বহির্ভূত লোক, না তৃণমূলের লোক দেখবে? ভয়ঙ্কর ব্যাপার, ভয়ঙ্কর। যারা যারা তৃণমূলের সরাসরি বিরোধিতা করছেন এবং ইম্পর্টেন্ট নাম তৈরি হচ্ছে, যারা যারা তৃণমূলের বিরুদ্ধে ভোট কেটে দিতে পারেন, তাদের পরিবারের লোকেদেরকে টার্গেট করা হচ্ছে, যাতে ভাঙিয়ে নিয়ে এসে হচ্ছে পপুলারিটি সাবজেক্টকে ব্যালেন্স করা যায়। এই যে রোজিনা দেবী আপনি বলছেন, হঠাৎ দেখবেন হয়তো আপনার হাজবেন্ডকে ভুলিয়ে ভালিয়ে টাকা পয়সা দিয়ে নিয়ে গিয়ে তৃণমূলে জয়েন করে দিবে। হয় এইটা করবে, নয় আপনাকে পাবলিকলি মেলাইন করবে। এই পদ্ধতি নিয়েছে সব। এই একজন বিশিষ্ট আইনজীবী, আমি জানি যে তার কাছে অফার গেছিল, জয়েন করো জয়েন করো তৃণমূলে, সে করেনি, তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। অফার দেখুন, এখন সেটিং বলছে, এখন তার বিরুদ্ধে খেলাধুলা স্টার্ট হয়ে গেছে একের পর এক। আমি এটা আপনাকে আজকে আরেকটা হিন্টস দিচ্ছি। একজন দেখবেন খুব বড়, তিনি মুসলিম, তিনি বড় নাম, দেখবেন তার পরিবারের লোককে 2 দিন পর জয়েন করাবে, সেটিং হচ্ছে, বলবে হয় জেলে ঢুকো নয় মারলাম। কবির আরে সব আপনি কি বলছেন, নাম থরি আমি এখন বলে দেবো, দেখতে পাবেন তো আমি যা বলছি তা হবে কিনা আগামী দিনে। সি জাস্ট সি। এটা একটা স্ট্র্যাটেজি হয়েছে যে হয় দলে এসো না হলে মেলায়। এটা দলের অন্তঃসান শূন্যতা। না হলে আপনি আমাকে বলুন যে হাজার হাজার মানুষের হাত রক্তে লাল আমি দেখেছি, তারা কারা? তারা সাধারণ মানুষ। তারা শক্ত করে হাত মুঠো করে কার জন্য লড়েছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। কার, কোন দলের জন্য? তৃণমূল কংগ্রেসের জন্য। খুন হয়েছেন তারা নন্দীগ্রামে, সিঙ্গুরে, নেতাইয়ে, একের পর এক জায়গায়। সেই সিপিএম নিয়ে আপনাকে চলতে হবে? এর কোনো মানে হয়? একটা নতুন দল তৈরি করেছেন সিপিএম মূল, পুরো সিপিএম, তৃণমূলের মূলে পুরো সিপিএম। ঋতব্রত আপনার ট্রেড ইউনিয়নের মাথা, খুন করতে গেছিল আপনাকে, সে ট্রেড ইউনিয়ন চালাচ্ছে। সায়নী ঘোষ, সে রিয়েলি বলে মমতা ব্যানার্জিকে, সে তৃণমূল কংগ্রেস চালাচ্ছে। প্রতিকুর রহমান, সে তৃণমূল কংগ্রেস করবে। ব্রাত্য বসু, সে সিপিএম নেতা। আর গুন্ডামি করবে কে? শওকত মোল্লা,
একটা তৃণমূলের উপর থেকে নিচ পর্যন্ত সিপিএম। তাহলে আমাকে বলুন, আমি যে লোকটা সিপিএম বিরোধিতা, বামপন্থী বিরোধিতা করতাম এক সময়, তাহলে আমি তৃণমূল কেন করব? আমি সিপিএমই করবো।